তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন। আশা করতেছি খুব শীঘ্রই দুজনকে আমরা অবস্থান শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আজও জট খোলেনি বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর। দীর্ঘ 19 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। ইউসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য। নায়কের মা নীলা চৌধুরী সেই থেকে এখন পর্যন্ত লড়ে চলছেন ছেলের ন্যায় বিচারের জন্য। পালিয়ে যাবে, এদেরকে যেন না যেতে পারে সেই নির্দেশ যেন অনতিবিলম্বে দেওয়া হয়। ইতিমধ্যে সালমান শাহর হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এজন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, সালমান শাহর হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তাদের ফোন ট্র্যাকিং করা হচ্ছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে। দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। নারকীয় হত্যাকাণ্ডের সেই রাতের লোমহর্ষ বর্ণনা দেন সালমান শাহর হত্যা মামলার 11 নম্বর আসামি রিজভী আহমেদ। এরপর নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালে রিজভীর দেওয়া একটি জবানবন্দি। ওই জবানবন্দিতে রিজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সামিরা ও তার পরিবারের অনেকে জড়িত। হত্যাযজ্ঞে আমিও ছিলাম। 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে রিজভী আরো জানান, সালমান শাহর মৃত্যুর জন্য 12 লক্ষ টাকায় এ হত্যার চুক্তি হয়। সেই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুচি। এই হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুচি, ডেভিড, জাবেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।